হ্যালো এভরিওয়ান। তো এখন চান করে পুজো টুজো করে নিয়েছি, আর করে নিয়ে এখন দেখো হচ্ছে আজকে ভাবলাম যে আমি কি কি মাখি সেটা হচ্ছে তোমাদের সাথে একটুখানি শেয়ার। আমি টোনার ইউজ করে নিই, মানে আমি যেখানে থাকি যাই থাকি সকালের আর রাতের হচ্ছে আমার রুটিন এটাই থাকে। আর নিচে বাচ্চাগুলো খেলা করছে তো প্রচুর আওয়াজ হচ্ছে, একটুখানি ড্রাই হয়ে যাক। এখন ড্রাই হয়ে গেছে। আমি অন্য টাইম সিরাম ইউজ করি, বাট এখন সিরাম ইউজ করছি না, প্রচুর গরম পড়েছে তো এখন সিরামটা একটুখানি অ্যাভয়েড করে রাতে আমি ইউজ করি। গরমকালে এই জেলটা ভীষণ ভালো, তোমরা যে কোনো হাইড্রা ময়শ্চারাইজারও ইউজ করতে পারো, ভীষণ ভালো। আর এই যে গ্লো হয়, মানে গ্লো দেয়, অথচ তোমার মুখটা সেই একটা গরমে যেরকম হয় না, সোয়েট প্রুফ হয়, কিন্তু একটা গ্লো থাকবে তোমার স্কিনে। তারপর যেটা হচ্ছে মাস্ট সানস্ক্রিন। আর আমি জানো তো আগে সানস্ক্রিন আমি খুব একটা ইউজ করতাম না, তো তারপরে দেখছি স্কিনে প্রচুর ট্যান পড়ে যেত, একটা এইজিংও চলে আসছিলো স্কিনে, যার কারণে আমি এখন হচ্ছে আবার সানস্ক্রিন মাখা শুরু করেছি। সানস্ক্রিন এখন নয়, যদিও বা আমি অনেকদিন ধরে সানস্ক্রিন মাখি, কিন্তু সানস্ক্রিন না আমার ওই ভীষণ ঘাম হতো, যার কারণে এখন এই সানস্ক্রিনটা মাখা, এটা বেশ ভালো, ভালো করে হচ্ছে স্কিন যখন অবজার্ভ করবে। আর একটা ব্যাপার, যে কোনো ক্রিম বা যে কোনো সিরাম, যে কোনো টোনার ইউজ করার পর অন্তত 2 মিনিট হচ্ছে টাইম, স্কিনটা হচ্ছে ওই প্রোডাক্টটা স্কিনে অবজার্ভ হতে একটু সময় নেয়। তো এই যে দেখো হচ্ছে আমার সানস্ক্রিন মাখা হয়ে গেছে। আর যেটার জন্য মানে আমি এখন ফার্স্ট দেখাচ্ছি, বাট তোমরা এরকমভাবে করো না, একটু হচ্ছে 2 মিনিট সময় নিয়ে নিয়ে দেখো, যখন স্কিন হচ্ছে অবজার্ভ করে নেবে পুরো, তারপরে হচ্ছে আবার সেকেন্ড মানে নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করো। আর এটা হচ্ছে একটা রিজুভিনা ছাড়া আমার সমস্ত কিছু ইনকমপ্লিট, মানে মুখের, মানে এটা একটা আলাদাই লুক দেয়, মানে আলাদাই একটা গ্লো। তারপরে সানস্ক্রিন আছে এটাতে, তারপর হচ্ছে একটা মেকআপ, মানে এটা যদি তুমি অ্যাপ্লাই করো তারপর তোমার আর মেকআপের প্রয়োজন নেই। হ্যাঁ, মানে এত সুন্দর এটা, মানে মুখ যতই ডাল থাকুক যাই থাকুক না কেন, খুব তাড়াহুড়ো আছে, একটু রেজুভিনা তুমি মেখে নাও, ভীষণ ভালো এইটা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু নেকটা অবশ্যই এ করে, এখন তোমাদের সাথে শেয়ার করছি বলে আমি নেকটা হচ্ছে অ্যাপ্লাই করছি না, বাট নেকটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। আর আমরা অনেকেই হচ্ছে স্কিনের যত্ন নিই, বাট আমাদের হাতের বা পায়ের হচ্ছে যত্ন আমরা নিতে ভুলে যাই, এটা আমরা অনেকেই করে থাকি, এটা কিন্তু একদম করা যাবে না। হাতে সমান হয়ে কিন্তু হাতেরও যত্ন নিতে হবে। আর যেহেতু পুজো করে এসেছি না, যেন ঠাকুরের একটু চন্দনের একটা দাগটা রয়ে গেছে। স্কিন ব্যাস রেডি একদম। এরপর তোমরা যেটা হচ্ছে মেকআপ ইউজ করো, এবার তোমরা যেভাবে হোক নিজের স্কিনকে এ করো, বাট স্কিন এখন আমার মোটামুটি রেডি হয়ে গেল। আর আমি এইটা ইউজ করি সারাদিন, কিন্তু আমি যেখানে যাই না কেন আমি এইভাবেই বেশিরভাগ যাই, কারণ এটাই আমার কমফোর্টেবল। খুব বেশি হেভি কোনো কিছু ইউজ করলে আমার মুখে না ভীষণ মানে ইরিটেশন হয়, ওই ঘাম, আমি এটা ইউজ করি না। তো এটা হচ্ছে আমার স্কিনের রুটিন। আর হেয়ার যেটা হচ্ছে, এটা ছাড়া তো আমার ইনকমপ্লিট হেয়ার সিরাম। সত্যি কথা বলতে কি বলতো, নিজেকে আগে ভালো রাখতে হবে, হ্যাঁ, নিজেকে ভালোবাসতে হবে। একটা সময় পর না দেখবে সবাই সবার মতো করে ব্যস্ত হয়ে যাবে, তারপরে মনে হবে যে দূর কী বা করলাম, সারাটা জীবন করলাম, হ্যাঁ, কিছুই তো না, নিজের যত্ন নিলাম না, নিজেকে ভালোবাসলাম। তাই জন্য সবার আগে নিজেকে ভালোবাসো, তারপর হচ্ছে অন্যদের যত্ন নাও। হ্যাঁ, মনে হবে শুনতে কথাটা একটুখানি সেলফিশ, কিন্তু এটা করাটা ভীষণ দরকার। এটা বেশিরভাগ আমরা মেয়েরা এটা ভুল করে থাকি, কিন্তু নিজেদের যত্ন নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। আর যেটা ছাড়া সমস্ত কিছু ইনকমপ্লিট আমার লাইফে, সেটা হচ্ছে তো চলো এখন আবার হেয়ারটা সেট করবো, এখন না যদিও বা হেয়ারটা এখন ড্রাই হওয়া অবধি। তো কেমন লাগলো অবশ্যই হয়তো জানিও। আর তোমাদের কিরকম কি ডেলি কেয়ার রুটিন মানে আছে, স্কিন কেয়ার, তো সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানিয়ে। দেখছো স্কিনটা কত গ্লো করছে। তো সবাই খুব ভালো থেকো, অবশ্যই বলছি নিজের যত্ন নিও। আর হাতের যত্ন আমি কিরমভাবে কিনি এটা হচ্ছে নেক্সট ভিডিওতে দেবো।